ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে হইচই ফেলে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। 9,20,00,000 রুপিতে তাকে শেষ পর্যন্ত দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় গণমাধ্যম প্রকাশ করে চাঞ্চল্যকর তথ্য, মুস্তাফিজকে দলে না রাখতে নির্দেশ দিয়েছে খোদ বিসিসিআই। এবার এ নিয়ে সরব হলো খোদ কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজকে দল থেকে সত্যি বাদ দেওয়া হচ্ছে কিনা তা খোলাসা করেই জানিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন দল। তারাও জানিয়েছে মুস্তাফিজকে এবারের আইপিএলে খেলতে দেওয়া হচ্ছে না, এমনকি বাদ দেওয়া হয়েছে দল থেকেই। কলকাতা তাদের বিবৃতিতে জানায়, কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা আসন্ন আইপিএল আসরের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিবে। আইপিএলের এবারের নিলামে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন ফিজ। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। এর জেরে আইপিএলও বাংলাদেশিদের উপেক্ষা করার নজির দেখা গেছে নিকট অতীতে। গত আসরে নিলামে দল না পেলেও শেষ দিকে দিল্লির হয়ে মাঠ মাতান মুস্তাফিজ, আর এবার নিলামে তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সাথে দর কষাকষির পর রেকর্ড 9,20,00,000 রুপি মূল্যে মুস্তাফিজকে দলভুক্ত করে কলকাতা। এ নিয়ে ক্রিকেটের রথী মহারথীরাও ছিলেন সরব। তবে হুট করে মুস্তাফিজকে তথা বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে নেওয়া নিয়ে আপত্তি জানাতে থাকে ভারতীয়দের উগ্র একটি অংশ। এর জেরে বিসিসিআই সিদ্ধান্ত নেয় মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়াই যাবে না। এমন সিদ্ধান্তে তীব্র রোষানলের শিকার হচ্ছে ভারত সরকার ও বিসিসিআই। সামনেই টি-20 বিশ্বকাপ, যেখানে মুস্তাফিজের মতো একজন ক্রিকেটারকে খেলতে দিতে গেলে নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে, সেখানে বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট ভারত কিভাবে আয়োজন করবে স্বভাবতই উঠছে এমন প্রশ্ন। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যে হওয়ার কথা ভারতের মাটিতে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।